চিন্তা করলে কি হয়, আমাদের বন্ধু সুন্দর, শ্রী শ্রী বন্ধু সুন্দর 14 বছর এক ঘরে বসে না রাধারানীর চরণ চিন্তা করতেন। কয় বছর? 14 বছর। এটা মুখের কথা। তো বন্ধু সুন্দর অন্তর্মনা হয়ে যখন ঠাকুরানীর প্রেমময়ী লাদিনী অধীশ্বরীর চরণ চিন্তা করতেন, 14 বছর চিন্তা করার এই অনুধ্যান করতে করতে কি হয়েছিল জানেন? ওই মন্দিরের পাশ দিয়ে, ওই ভজন কুটিরের পাশ দিয়ে যে কোনো ব্যক্তি গেলে এক চিন্ময় অপার্থিব গন্ধ ভেসে আসতো, সে দাঁড়িয়ে পড়তো এবং গন্ধটা তার নাসিকা দিয়ে ভেতরে গেলেই তার ভিতরে একটা ভাব দশা আসতো। গন্ধটা কোথা থেকে আসে বলেন শুনুন। গন্ধবতী পৃথিবী, ফুলের মধ্যে যে গন্ধটা পায় এটা ফুলের না, এটা রাধারানীর চরণ থেকে এসেছে। গন্ধবতী পৃথিবী ঠাকুরের চরণ থেকে সুগন্ধ এসেছে। তাই যে চরণে এত চিন্ময় গন্ধ, যারা ভগবানের চরণ চিন্তা মনে মনে করে তাদের গায়ের গন্ধটাও চিন্ময় হয়ে যায়। তাদের পাশ দিয়ে যারা যায় তাদের গায়ের বাতাসটা বড় মধুময় হয়ে যায়। ভজন এত পবিত্র জিনিস, ভগবানের চরণ চিন্তা এতটা শুদ্ধতা এনে দেয়। ওই চরণের, ওই যে চরণেই সর্বমঙ্গলময় আর মধুময় সুগন্ধ আছে। মধুবার্তা বিতায়তে সিন্ধব মধু সিন্ধব, চারিদিকে মধু, কোথায় এই গন্ধ? সেই গন্ধের উৎস হলো ভগবানের চরণ। তাই চরণ চিন্তা যারা মনে মনে করে তাদের হৃদয়ে সুগন্ধ ভরবে, তাদের হৃদয়ে পরমানন্দ আসবেই, তাদের হৃদয়ে আর ভক্তি সুগন্ধ বাতাবরণ বইবে। মনে মনে করুন। প্রতিষ্ঠানপুরে ব্রাহ্মণ শ্রীজীব গোস্বামী শত সন্দর্ভে উল্লেখ করেছে, দরিদ্র ব্রাহ্মণ গাভীর পাল চড়িয়ে বেড়ায়, কিছুই তো নেই। পাঠে গিয়ে একদিন শুনলেন, পাঠে গিয়ে শুনছেন যে মনে মনেও ভগবানকে বাইরে আচ্ছা, এই কথা শুনে কিন্তু যারা ধনী আছেন, যারা সামর্থ্যবান লোক আছেন, তারা আবার এই বুঝে নেবেন না তাহলে আর বাইরের আয়োজন করে কি হয়, আমিও কাল থেকে মনে মনে লাগাবো, খবরদার। এই ভেবে ভাবলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। বরঞ্চ যারা গৃহী, যারা সংসারী, যাদের অর্থবিত্ত সামর্থ্য আছে, তাদের আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায় লাগাতে হবে, নাহলে পড়তে হয় দোষ হবে। ওই অর্থ অসুখে বিসুখে চলে যাবে, সন্ত্রাসীরাতে চলে যাবে, মামলা মোকদ্দমায় চলে যাবে। আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায়, সৎ কাজে, সমাজ কল্যাণে ব্যয় করো, তাহলে ওটা তোমার কাছে থাকবে না। যাদের সামর্থ্য নাই তাদের বলা হয়েছে মনে মনে করো। এই ব্যাখ্যা আবার ওই ব্যাখ্যাতে ফেললে কিন্তু অপরাধ হয়ে যাবে। তো প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ বাইরের সামর্থ্য নাই, পাঠে শুনেছেন মনে মনে মন্দির নির্মাণ করা যায়, মনে মনে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়, মনে মনে ভোগ লাগানো যায়। বলে বারে, এতদিন কেন জানিনি, এতদিন কেন বুঝিনি। গাভীগুলো ছেড়ে দিয়ে বটবৃক্ষের ছায়ায় বসে বসে স্নান করেছে, তিলক নিয়েছে, সব মনে মনে, বাইরে না। সেই মনে মনে তিলক নিয়ে বলছে মন্দির তৈরি করি। আচ্ছা, প্রথমে ইট কাঠ এনেছে মনে মনে, ইট সিমেন্ট পাথর। বলে মনে মনে যদি তৈরি করি তো ইট কাঠ পাথর দিয়ে করবো কেন, মণিমুক্তা দিয়ে করি। মনে তো আর সামর্থ্য লাগছে না কেনা, মনে মনে একতলা মন্দির নির্মাণ করেছেন, চূড়া করেছেন, স্বর্ণ সিংহাসন করেছেন, লক্ষ্মী নারায়ণকে বসিয়েছেন। বলে ঠাকুরকে বসিয়েছি তো ভোগ লাগাতে হবে, সব বলো মনে মনে। চোখ বন্ধ করে অন্তর্রাজ্যে হারিয়ে গেছে। পরমান্ন রান্না করেছেন, ক্ষীর পরমান্ন করে ওটা যখন তুলসী পাতা মনে মনে দিতে যাবে, তখন দেখছে এটা সেবা উপযোগী হয়েছে, তো মানে শীতল হয়েছে। তো কোন গরম প্রসাদে তুলসী পাতা দিয়ে নিবেদন যেটা সেবার উপযোগী নয়, তাতে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন না। ওটা সেবা উপযোগী কিনা দেখতে হবে। অনেক আছে ব্যস্ততার সহিত যা আছে ওই তুলে তুলে দিয়ে দিল, আপনি তো পেতে পারবেন না ওটা, তো তাকে কেন দিচ্ছেন? এই জন্য ভগবান সেবা করতে গিয়ে খুব তাড়াহুড়োটা আমার মতো করে করা উচিত না। এই জন্য সেবা সবার দ্বারা হয় না, অনুভূতি চায়, অনুভব চায় যেটা তার সেবা উপযোগী না। তো ও এরকম তর্জনী দিয়ে অনামিকা দিয়ে দেখতে গেছে যে সেবা উপযোগী শীতলে, যেই দেখতে গেছে মনে মনে ইস করে উঠে বাইরে আঙুল পুড়ে গেছে।
আচ্ছা বলুন তো, মনের পরমান্ন, মনের ক্ষীর, মনের আঙুল বাইরে পড়ে কি করে? যেই পুড়ে গেছে সেই নারায়ণ বৈকুণ্ঠ হেসে উঠেছেন। যেই হেসে উঠেছেন, কমলা দেবী বলছেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলা দেখে তুমি হেসেছো, আমাকে বলো কি লীলা। বলে, দেখো ওই পাগলের কাজ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ, সে মনের ক্ষীরে বাইরের আঙুল পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বলতে, আমি বিশ্বাস করি না, মনের ক্ষীরে কেউ বাইরের আঙুল পড়ে। এই রাজ্যটা সবসময় যুক্তি দিয়ে বোঝানো যাবে না। আধ্যাত্মিক রাজ্যটা, ভক্তির রাজ্যটা, প্রেমের রাজ্যটা সবসময় যে যুক্তি দিয়ে বোঝানো যাবে তা নয়। আঙুল পড়ে গেছে। নারায়ণ তখন বলছে, বিশ্বাস যদি না হয় ওকে নিয়ে এসে, বৈকুণ্ঠে নিয়ে এসে সাক্ষাৎ দেখো। বলে, এটা একটা যুক্তি বটে। উনি বৈকুণ্ঠে দুধ আর বিমান পাঠিয়েছেন, ওকে নিয়ে আইতে। সরাসরি বৈকুণ্ঠে যাওয়ার পরে বলছে, তোমার আঙুলটা দেখি। লক্ষ্মী দেবী ঠিক ঠিক দেখছেন, অনামিকার একটা অংশ পড়ে গেছে। অবাক হয়ে বললেন, সে কি রে, তুই মনে সেবা দিতে গিয়ে বাইরের আঙুল পুড়িয়েছিস? তোর সেবার এত অনুরাগ, এক কাজ কর, তোকে আর ফিরে যেতে হবে না, সাক্ষাৎ এখানে বসেই সেবা কর। সাক্ষাৎ এখানে বসেই সেবা কর। এখন মনে মনেও যদি আমাদের কৃপণতা থাকে না, তাহলে আর কি হবে গো? আমরা তো কাজের দোহাই দিই, কর্মের দোহাই দিই, ব্যস্ততার দোহাই। চরিত্রের কথা বলি, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত লিখেছেন, খুব বিখ্যাত গ্রন্থ, পারলে একটু চোখ বুলিয়ে নেবেন। গোস্বামীপাদের অপরূপ ভক্তির সিদ্ধান্ত। ওখানে গোপকুমার বলে চরিত্রটা উনি অঙ্কন করেছেন বিভিন্ন ধাম বা ভক্তির মহিমা প্রকাশের জন্য। সেখানে গোপকুমার একবার বৈকুণ্ঠে যায়। কোথায় যায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যাওয়ার সাথে সাথে শ্রীমান নারায়ণ উঠে এসে বুকে জড়িয়ে ধরেছে গোপকুমারকে। কি বলছে যেন, গোপকুমার, আমি তোমার জন্য কাঁদতাম, তুমি কবে আমার হবে। গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, যতদিন জীব ভগবানের না হবে, ভগবানের চরণে না পৌঁছাবে, ওই একটা জীবও যদি জগতে থাকে তার জন্য ভগবান কাঁদবেন, কবে সে আমার হবে। করুণা কি বাজারে কিনতে পাওয়া যায়? করুণা কি জগতের জীবের কাছে পাওয়া যায়? করুণা কি মায়ার সংসারের কাছে পাওয়া যায়? ভগবান বললেন, একজনও জীবও যতদিন জগতে থাকবে ততদিন তার জন্য আমার চোখে জল থাকবে। ও কবে আমার হবে, কবে আমার কাছে ফিরে আসবে, ও কবে আমার হবে। কারণ আমরা তো তার থেকেই এসেছি। সন্তান গৃহে ফিরতে বিলম্ব করলে যেমন পিতামাতার ব্যাকুল ভাবে অপেক্ষা করে কখন খোকা ফিরবে, কখন ছেলে বাড়ি ফিরবে, স্বয়ং ভগবান অপেক্ষা করছেন কখন আমরা তার কাছে ফিরে যাব। আচ্ছা, এই কথা শুনলে ভজন না করে পারবেন? এই কথা যদি কেউ উপলব্ধি করেন তাহলে ভজন না করে পারবেন? তখন গোপকুমার বলছেন নারায়ণ, শ্রীমান নারায়ণকে, আপনি আমার জন্য কাঁদতেন? বলে, হ্যাঁ রে, আমি প্রতিটি জীবের জন্য কাঁদি, কবে সে আমার হবে। বলে, কি করতেন আপনি? বলে, কেঁদে কেঁদে দেখলাম জীবকে আমার করবার জন্য আমি তো সবসময় যেতে পারবো না, আমি গুরুরূপ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, গুরু হয়ে। তারপরেও দীক্ষার পরে আমি সাধু রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, ভাগবত রূপে তোমার কাছে কতবার গিয়েছি, উদ্দেশ্য একটাই, কবে তুমি আমার হবে। এই কথা যদি উপলব্ধি হয় গো, ভজন না করে পারা যাবে যে আমার জন্য ভগবান কাঁদছেন, কবে আমি ফিরে যাব তার কাছে, আমার জন্য তিনি এখনো কাঁদছেন। এই কথা ঐতিহাসিক করে বলা নাই, ভাগবতে প্রবচনে বলতে হয় তাই বলা নাই, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। তিনি অপেক্ষা করে আছেন। ভালোবাসা যদি দেখতে হয় তার দিকে তাকান। এই জগতে কেউ কাউকে প্রকৃত ভালোবাসতে পিতামাতা ছাড়া পারে না। আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, আত্মশোক লুকিয়ে আছে। আমি একটা দৃষ্টান্ত প্রায়শ দেই। আমার বাড়ি ফিরতে যদি রাত 4টেও বাজে, 4টেই বেজে যাবে, 4:30 বেজে যাবে, আমি ঘুমাবো বিছানায়। কিন্তু ভগবান হৃদয়েশ্বর, অন্তর্যামী, আত্মারূপী ভগবান কি বলবেন জানেন? তোমার সাথে আমিও জেগেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার মধ্যে আমি জেগে থাকবো। কারণ আমি যদি ঘুমাই, তোমার ঘুম আর কোনো কালে। এমন একজনকে দেখান না আমার সামনে, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখান না যে আমাকে ঘুম পাড়িয়ে সে হৃদয়ে জেগে থাকে। তুমি ঘুমাও, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনোদিন
ভাঙবে না। মাও তো ঘুমিয়ে পড়ে সন্তানের রোগ শিহরে, স্ত্রীও ঘুমিয়ে পড়ে, বন্ধু বান্ধব অসুস্থ হলে দুটো ফল নিয়ে 1 ঘন্টা সময় কাটিয়ে আসে, বন্ধু ভালো হয়ে যাবে, চিন্তা করিস না। কিন্তু ভগবান বললেন, আমি সারাটি জীবন তোমার পাহারাদার হয়ে হৃদয়ে জেগে থাকি, তোমাকে ঘুম পাড়ায়। এর মধ্যে দেখেন একজন করুণা, এরকম করুণা কে করতে পারে আপনাকে? কেউ পারে না। এই জন্য করুণা একচেটিয়া ঈশ্বরেরই কাছে আছে, আমাদের কারো কাছে ওটা নাই। প্রকৃত করুণা, পরমাত্মিক করুণা, এটা শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবানের একচেটিয়া সম্পত্তি। এই জন্য দয়া করে অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না। কেন গীতাতে বারবার ভগবান বলছেন, মত চিত্ত মনটা আমায় দাও, আমাগত প্রাণ হও, সর্বস্ব আমাকে অর্পণ করো। কেন বলছেন? বলছেন এই জন্য, এর মধ্যে দিয়েই আমার প্রকৃত করুণা উপলব্ধি হবে, কৃপা উপলব্ধি হবে, তাছাড়া নয়। এই জন্য কখনো বলবেন না আমার সামর্থ্য নাই, ভগবান আমাকে কৃপা করেনি। তার করুণা তিনি ছড়িয়ে দিয়েছেন, তার কৃপার দান তিনি সর্বত ছড়িয়ে দিয়েছেন, শুধু উপলব্ধির অভাব। এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এই উপলব্ধিটা কেমন জানেন? আপনাদের মনে আছে, আমাদের গোবর্ধনে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, গোবর্ধনে শ্রীনাথজি আছেন। শ্রীনাথজি গোবর্ধনের জাগ্রত প্রকট বিগ্রহ। শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ বলে একজন ভগবানের অতি প্রিয় সখা ভক্ত ছিলেন, শক্করসে। আসলে তার এত অভাব, মন্দিরে প্রতিদিন ভোগ ঠিকঠাক দিতে পারে না, উপাচার দিয়ে সময় মতো দিতে পারে না। তো গোবর্ধনবাসী সব ভক্তদের ডেকে বললেন, দেখো তোমরা যদি তোমাদের বাড়ি থেকে আর আমার শ্রীনাথজির জন্য একটু উপচার 2-5 ভাগে উপচার একটু দিয়ে যেতে, তাহলে প্রতিদিন ভোগ হতো। ব্রজবাসীদের বলছেন, আমাদের মতো সাধারণ সবার ভোগ কি আর শ্রীনাথজি লাগবে? তো যাদের বলেছেন 5 জন 5 ঘর ছিল, ওখানে 5 জনের মধ্যে একজন ভিক্ষা করেই খায়। আগামী দিন তারই মন্দিরে ভোগ দেওয়ার কথা। বলুন তো, সারা রাত ঘুমায়নি শ্রীনাথজি। কুম্ভনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু তোমার সেবা, আচার্যের সেবার সুযোগ পেলাম, কিন্তু আমার ঘরে তো কিছু নাই, আর আমি ভিক্ষা করে কখন আনবো সময় মতো মধ্যাহ্নে তোমার কখন ভোগ দেব? সারা রাত কাঁদতে 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 একমাত্র উপায় দেখলেন, ভোরবেলা গুরুদেবের চরণে পড়েছেন, প্রভু প্রভু কি করি বলুন তো, কিছুই তো নাই, হতচ্ছাড়া হবগা ভিখারি, আজকে শ্রীনাথজির ভোগে কি দেবে? গুরুদেব বললেন, শোন রে, এর পরেও তো তোর পালা আসবে, এক কাজ কর, দেখ মনে মনে ভগবানকে দিলেও ভগবান ওটা গ্রহণ করে। মনের মানুষে যদি কিছু দিস না, সেটাও ভগবান গ্রহণ করবে। গুরুমুখ বাক্যকে দৃঢ়তা সহকারে এনে কি করেছে জানেন? এনে মনে মনে উনুন জ্বালিয়েছেন, মনে মনে পাত্র দিয়েছেন, মনে মনে সবজি তৈরি করেছেন, মনে মনে রসাই করেছেন, পরমান্ন করেছেন, মনে মনে মিষ্টান্ন তৈরি করেছেন, করে বড় একটা পাতাতে কিছু ছোট ছোট দোনা পাওয়া যায়, বাটি পাওয়া যায়, ওতে এতে পরমান্ন, এতে মিষ্টান্ন, এতে সবজি, এইভাবে সাজিয়েছে। পাত্র কিন্তু খালি, মনে মনে যে রান্না করেছে সেই পাত্রতে তাই তাই সাজিয়ে পাতা দিয়ে ঢেকে নিয়ে গেছে মন্দিরে। যদি বলেন গল্প শোনাচ্ছ, গল্প না, শ্রীনাথজির ঘটে যাওয়া এই অপূর্ব ঘটনা। অন্তত মনটা তো দিতে পারি তাকে, মনটা দিলে কি হয় দেখুন, মনে মনেও যদি অলসতা থাকে আমাদের, মনটা যদি তাকে না দিই, বড় ফেসে যেতে হবে, ফেসে তো গেছি আমরা। তো উনি কুম্ভনাথজিকে বলছেন, প্রভু প্রসাদ এনেছি, এটা গ্রহণ করুন। এখন ওপরে তো থালা দিয়ে ঢাকা, ওই যে পাতার থালা, উনি গিয়ে জল দিয়ে যেই নিবেদন করতে যাবেন, এদিকে বাইরের বারান্দায় পড়ে আছাড় খেয়ে কাঁদছে শ্রীনাথ। তুমি তো মনে মনে সব জানো, আমাকে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই প্রভু, নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে, বড় কথা শোনাবে। প্রভু মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি, গ্রহণ করো। কি বলবো আপনাদের, পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে, ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো শ্রীরামজি পূর্ণ করে দিয়েছে।
সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে, এখানে একটা দিব্য গন্ধ আসছে। নিবেদন করার পরে যখন ঘন্টা আসছে তখনও ভয় পাচ্ছে, কোম্বরনাথ এসে আমাকে বড় কথা বলবে, তিরস্কার করবে, কিছুই তো দিতে পারিনি, দিয়েছি তো মনের সবকিছু পাত্রে, শূন্য পাত্র। কোম্বরনাথজি বাইরে সেই প্রসাদ থেকে নিবেদন করার পরে কিছু প্রসাদ ওর হাতে দিয়ে বলছেন, আচ্ছা এই প্রসাদ কে করেছে রে? তুই করেছিস? মনে করছে ঠাট্টা করছেন আমার সাথে, কিছুই তো আনতে পারিনি, শূন্য। বলেন প্রভু কেন? বলেন দেখ, অনেকদিন তো ভোগ লাগায়, প্রসাদ হয়, কিন্তু আজকে যেন একটা চিন্ময় অপার্থিব আনন্দ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে। বলতো কে করেছিস? তুই করেছিস? বলেন ভোগের গন্ধ পাচ্ছেন মানে? বলেন তুই দেখ না, একটু চেয়ে দেখ। যেই পাতা উল্টো করেছে দেখলো যা যা মনে মনে রান্না করে শূন্য পাত্রে রেখেছিল সেই প্রসাদ গুলোই ভরে গেছে পাত্রে, সেই পাত্রেই ভরে গেছে প্রসাদ গুলো। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি বাইরে সময় না পেলেও, সময় পাওয়া উচিত যদি না পান, একটু মনে মনেও তাকে সেবা করুন, মনে মনেও তার লীলা চিন্তাগুলো করুন। মনটা যদি তাকে না দেন বড় ভুল হয়ে যাবে। যাকে তাকে দিতে নেই মন, জানেন, মনটাকে যাকে তাকে দিতে নেই ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়, অভিশাপ পেতে হয়। এই জন্য ভগবান আগে ভাগেই চাইছেন মনটা আমায় দাও, তোমার মনে অন্তত অনুরাগটা তুমি আমায় দাও, আমায় দাও। মনে মনে চিন্তা করলে বাইরে ফল পাওয়া যায়, তার সব থেকে বড় দৃষ্টান্ত ফরিদপুরের মাটি। আমি এই মাটিতে আসবার আগে প্রণাম করি, কেন জানেন? বন্ধু সুন্দরের স্মৃতি বিজড়িত, অনেক মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই মাটি। মাটিটা তো আর নষ্ট হয়নি, মাটিটা মাটি আছে। ব্রজের অনেক কিছু নিত্যলীলায় প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনের ধুলি আজ ধুলিই আছে, এটা নষ্ট হয়নি।